সুপার ক্রিস্পি ম্যাজিক শীট সহ ভীষণ মজাদার মুচমুচে চিকেন রোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন স্প্রিং রোল বানাবো। ম্যাজিক শীট সহ কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় 6 মাসের মতো। তাছাড়াও ভিতরের ফিলিংটা এত পরিমাণে জুসি হবে, মুখে দিলেই বুঝবেন রেস্টুরেন্টের থেকেও 1000 গুণ বেশি মজার হয়েছে আজকের এই স্প্রিং রোল গুলো। তাছাড়াও এটা বিকেলের নাস্তা, মেহমান আপ্যায়ন বলেন বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। প্রথমে আমি চিকেনের পুরটা রেডি করে নিব, মানে স্প্রিং রোলের ভিতরে যে ফিলিংটা দিব ওটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানের মধ্যে ফার্স্টে কিন্তু 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল। রসুনটাকে হালকা ভেজে এর মধ্যে কিছুটা জিরা দিয়েছি, মানে প্রায় 1/4 টিস্পুনের মতো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে। আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, তবে এটা অপশনাল। কিছুক্ষণ এগুলাকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে চিকেন কিমা দিয়েছি। এখন কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিব যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় আর পানিটা যে বের হবে চিকেন থেকে ওটা একটু শুকিয়ে যায়। কারণ সবজিগুলোকে একদম কুচি করে কেটেছি, যেটা হতে বেশি একটা সময় লাগবে না। অবশ্যই এখানে সবজি অ্যাড করব, তবে আপনারা চাইলে শুধু চিকেন আর পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে আমি একটু সবজি অ্যাড করছি, এতে করে খেতেও ভালো লাগে। এখানে আপনারা বাঁধাকপি বা শীতের মধ্যে অনেক রকমের সবজি পাওয়া যায়, যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তবে আমি আলু আর গাজর কুচি, সেই সাথে টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1/2 কাপ গাজর কুচি, 1 কাপের থেকে একটু কম আলু কুচি দিয়েছি। এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি, একদম সিম্পল কিছু, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে লবণ স্বাদ মতো। এখন সবগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। পানিতে এখানে গরম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আবার মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে দিব, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে পুরটা হয়ে যায়। আর ঠিক এরকম অবস্থায় কিন্তু এখানে আমি অ্যাড করছি কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুলি আর ধনিয়া পাতা কুচি। মরিচটা বা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। খুব ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিয়েছি। আমার এই পুরটা কিন্তু একদম রেডি, তবে এটা যাতে একটু সিল্কি সফট জুসি লাগে তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানির মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর আপনারা দেখি বুঝতে পারবেন এই যে এটা একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সিল্কি হয়েছে। ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না, তবে এটা অনেক বেশি সিল্কি, সেই সাথে একদম সফট হয়েছে আর কি, একদম আটালো একটা ফিলিং হয়েছে। আর দেখেন এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন রোলটা তৈরি করার জন্য যে আমরা রুটিটা বানাবো, একদম সহজভাবে কিভাবে বানাবো সেটাই শেয়ার করছি। এখানে আমি একটা মিক্সিং বলে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আটা যে কোনো একটা নিলেই হবে। অল্প একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে, কোনো ঘন টাইপের ব্যাটার হবে না। অল্প অল্প পানি দিয়ে আমি মিশাতে থাকবো আর একদম সফট একটা ব্যাটার বানাবো। অল্প অল্প করে পানি দিতে থাকবেন। আর আমি কিন্তু এটার কনসিস্টেন্সিটা ঠিক কিরকম হবে দেখিয়ে দিব, তবে কতটুকু পানি লাগছে ওটা বলতে পারবো না, কারণ অল্প অল্প পানি দিতে থাকবো আর মিশাতে থাকবো। ঠিক যখন এরকম হবে পাতলা টাইপের একটা ব্যাটার, তখন আর পানি দিচ্ছি না। এখন এটাকে আমি ছেঁকে নিব যাতে করে একদম সফট থাকে, এটার মধ্যে কোনো রকম দলা বা গুঠি না থাকে। তো এরকম একটা স্ট্রেনার দিয়ে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। আর দেখেন কিরকম একটু দলা দলা ভাব আছে, ওইটা কিন্তু ফেলে দিব। আর আমার এই ব্যাটারটা একদম রেডি। এখন চলে যাব চুলায়। তো দেখেন আগে থেকে একটা হাঁড়িতে আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি, তার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পানিটা একদম ফুটে উঠবে যখন, তখন কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হওয়ার পর অল্প একটু তেল টিস্যুর মধ্যে লাগিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে।
তেল কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে এগুলা হবে না, একদম শুধু মুছে দিতে হবে আর কি। আর এখন হচ্ছে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হয়েছে মানে হচ্ছে পিঠাটা হয়ে গেছে বা রুটিটা। এখন একটা সাইড থেকে এভাবে টান দিলেই কিন্তু এটা উঠে আসবে। তো দেখেন আমি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। ফার্স্ট যেটা আমি দিয়েছি এটাই কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। আমি এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাতলটা ধরে, প্যানের যে হাতলটা আছে ওইটা ধরে ঘুরিয়ে গোল করে নিতে পারেন। এগুলাকে ম্যাজিক শীট বলার কারণটাই হচ্ছে ম্যাজিকের মতো এগুলা হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন মানে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই শীটটা হয়ে যায়। তো আমি দেরি না করে সবগুলা বানিয়ে নিয়েছি। এখন একটা শুধু আপনাদের সাথে শেয়ার করছি। একটা শীট নিয়েছি, আপনারা চাইলে সাইডগুলো কেটেও নিতে পারেন, তবে আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। এখানে যে চিকেনের পুরটা দিয়েছি এটা যে যতটুকু পছন্দ করেন সে ততটুকু দিবেন। আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি, আমি বেশিও দেই নাই আবার একেবারে যে কম ওইভাবেও দেই নাই। পুরটা দিয়েছি, এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি একটু সমান করে করে নিয়েছি লম্বা করে। আর এখানে দেখেন আটা দিয়ে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে একটা আটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে, না হলে ভাজার পর এগুলা খুলে যাবে আর ভিতরে যে পুরটা ওইটা বের হয়ে আসবে। ফার্স্টে দুইটা সাইড এভাবে হচ্ছে আমি করে নিচ্ছি, তারপর রোলটা বানিয়ে নিচ্ছি। এটা তো সহজ, যে কেউ বানাতে পারবেন রোলটা। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। রোলগুলো বানানো খুবই সহজ, মানে এত বেশি সময় লাগে না। ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে সমোসার যে শীট গুলো আছে ওইগুলাও এভাবে তৈরি করতে পারেন। আর এটা বানানো খুবই সহজ, একবার যদি শিখে যান আপনি যে কোনো নাস্তা তৈরির ক্ষেত্রে এভাবে যদি শীট গুলো তৈরি করেন, নাস্তাটা এত পরিমাণে ক্রিস্পি হয়, একদম দোকানের মতো হয়। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মধ্যে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। আর একটু অল্প আঁচে কিন্তু ক্রিস্পি করে এগুলাকে ভেজে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু এটা ক্রিস্পি হবে না। আপনারা চাইলে কিন্তু এগুলাকে ব্রেড ক্রাম্বস এর মধ্যেও কোট করে নিতে পারেন। আর নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি, সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে পেজটাকে ফলো করে দিতে পারেন। তো সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ এত পরিমাণে সুন্দর হয়েছে, এত পরিমাণে ক্রিস্পি, এটার উপরটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম সিল্কি একটা ভাব আসছে। আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভিতরের পুরটা বা ফিলিংটা দেখেন, মাশাআল্লাহ। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।